আল কুরআন অনুযায়ী ফিলিস্তিনের পবিত্র ভূমির মালিক কি ইহুদিরা? জায়নবাদীরা এবং অন্যান্য অনেক ইসলাম বিরোধী দাবি করে খোদ আল কুরআন অনুযায়ী ফিলিস্তিনের পবিত্র ভূমির মালিক নাকি ইহুদিরা। জায়নাবাদী প্রোপাগান্ডামূলকগুলোর অন্যতম প্রধান এটি। এই দাবির সপক্ষে কুরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করা হয়। একটি আয়াতের অর্থ হলো, হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, এবং তোমরা তোমাদের পেছনে ফিরে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। আলোচ্য আয়াতে মুসা আলাইহিস সালাম নিজ জাতিকে অর্থাৎ বনী ইসরায়েলকে পবিত্র ভূমিতে প্রবেশ করতে বলেছেন, এবং এটাও উল্লেখ করেছেন যে আল্লাহ এই ভূমিকে তাদের জন্যই লিখে দিয়েছেন। জায়নবাদীরা মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য প্রসঙ্গবিহীনভাবে এই আয়াতটি উদ্ধৃত করতে খুব পছন্দ করে, কিন্তু তারা বেমালুম চেপে যায় এই আয়াতের সামান্য কিছু পরেই উল্লেখ করা হয়েছে আল্লাহর প্রতি অবাধ্যতার জন্য বনী ইসরায়েলের জন্য সেই ভূমি সাথে সাথেই নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও তাফসির থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে কোনো শর্ত ছাড়া স্রেফ ইসরায়েল জাতির মানুষ হবার জন্য আল্লাহ তাদের উদ্দেশ্যে পবিত্র ভূমি লিখে দেননি, বরং আল্লাহর প্রতি ঈমান আনা ও আল্লাহর হুকুমের অনুগত হওয়াকে শর্ত করেছেন। পবিত্র ভূমি ফিলিস্তিন মুমিনদের ভূমি। বনী ইসরায়েল যখন আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছে, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাদের থেকে সম্পর্কে ছেদ করেছেন। ঈমান আমল ব্যতীত স্রেফ কোনো জাতির মানুষ হবার জন্য সব কিছু দিয়ে দেয়া হবে, এই ধরনের কোনো ধারণা ইসলামে নেই। আল কুরআনে আমরা দেখি মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য সকল নবী রাসূল নিজ জাতির সঙ্গে আল্লাহ তাআলার হুকুমের অনুগত হওয়া তথা মুসলিম হওয়ার কথা বলেছেন। শুধু একটা জাতির মানুষ হবার জন্য সব কিছু দিয়ে দেয়া হবে এমন কোনো অঙ্গীকার তারা করেনি। একটি আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রসুলদেরকে প্রেরণ করেছি। মরিয়াম পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মাযোগে জিবরাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। অতঃপর যখনই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যক অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ। এই প্রসঙ্গে আরও অনেক উদাহরণ উল্লেখ করা যায়, কিন্তু আর কলেবর বড় করছি না। বনী ইসরায়েলের মাঝে প্রেরিত শেষ নবী ঈসা আলাইহিস সালামকে তারা অবিশ্বাস করেছে এবং হত্যা করার চেষ্টা করেছে। সারা জাহানের প্রতি প্রেরিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অবিশ্বাস করেছে, তাকেও হত্যার চেষ্টা করেছে। এভাবে ঐতিহাসিকভাবে বনী ইসরায়েলের মানুষেরা এবং বর্তমানের ইহুদি ধর্মাবলীরা কুফরি অবলম্বন করেছে। তাহলে কিতাবের মাঝে কুফরিকারীদের ব্যাপারে অনন্ত জাহান্নামের কথা বলা হয়েছে, কাজেই তারা আল্লাহ তাআলার অঙ্গীকারের মাঝে আর শামিল নেই। আল কুরআন কখনো বলেনি বাইতুল মুকাদ্দাসের অধিকার কুফরিকারীদের জন্য। অনেক সময় জায়নবাদীদের কেউ কেউ দাবি করে কুরআনের অন্যতম প্রাচীন মুফাসসির ইবনু জারির তাবরি রাদিয়াল্লাহু নাকি স্বীয় তাফসির গ্রন্থে সূরা মাইদাহর 21 নং আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন পবিত্র ভূমির অধিকার ইহুদিদের জন্য। মোল্লা মৌলভীরা নাকি সাধারণ মুসলিমদের চোখে ধুলো দিয়ে তাদের ফিলিস্তিনের ব্যাপারে ভুল বোঝায়, ইহুদিদেরকে অধিকার বঞ্চিত করতে চায়। তাদের এহেন বিভ্রান্তিকর দাবির জবাবে আমরা তাফসির তাবারি থেকে আলোচ্য অংশ উল্লেখ করেছি। তিনি লাওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন যে সে স্থানটি তোমাদেরই আবাসভূমি হবে, অত্যাচারী সম্প্রদায়ের নয়। কেউ প্রশ্ন করতে পারে, এ স্থলে আল্লাহ তাআলা সে স্থানকে তোমাদের জন্য নির্দিষ্ট করেছেন বলেন কি করে, যেখানে তারা কখনোই প্রবেশ করতে পারেনি? ইরশাদ হয়েছে, এ ভূমি তাদের জন্য নিষিদ্ধ, একই স্থানে তাদের প্রবেশ নিষিদ্ধ। আবার সে স্থান তাদের আবাসভূমি রূপে নির্দিষ্ট। এরূপ পরস্পর বিরোধী কথা লাওহে মাহফুজে লেখা হলো কি করে? এটার উত্তর এই যে সে স্থানটি বনী ইসরায়েলের দেশ ও তাদের আবাসভূমি হিসেবে নির্ধারিত, এতে কোনো সন্দেহ নেই। তাই তো পরবর্তীকালে তারা সেখানে গমন করে, এখানে তারা পুনর্বাসিত হয় এবং সেটা তাদেরই দেশ হয়ে যায়। একথা কুরআন মাজিদেই বর্ণিত আছে। মুসা আলাইহিস সালাম বলে বুঝিয়েছেন যে এই স্থানকে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের জন্য নির্দিষ্ট করেছেন। বলা বাহুল্য, মুসা আলাইহিস সালাম যাদেরকে যেখানে প্রবেশ করার নির্দেশ দিয়েছিলেন তারা বনী ইসরায়েলের লোক। তিনি যাদেরকে আদেশ করেছিলেন সেই তাদেরই জন্য সে স্থান নির্দিষ্ট করা হয়েছে, এই কথা তিনি বোঝাননি। আবার এরূপও বলা যেতে পারে যে লাওহে মাহফুজে তাদের বিশেষ কতকের জন্য সে স্থানকে নির্দিষ্ট করা হয়েছিল। আয়াতের সমাধান ব্যাপক বটে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বিশেষ কতক।
যেমন হযরত মুসা আলাইহিস সালাম ও কালিফ সেথায় প্রবেশ করেছিলেন, যাদেরকে সমন্বয় করা হয়েছিল, এই দুজন তাদেরই অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আমরা যা বলবো, ইমাম তাবারি রাদিয়াল্লাহু এর বক্তব্য মোটেও জায়নবাদীদের পক্ষে যায় না। ইমাম তাবারি রাদিয়াল্লাহু এর এই আলোচনায় প্রেক্ষাপট হচ্ছে আল কুরআনে বনী ইসরায়েলকে পবিত্র ভূমিতে যাবার কথা বলা, আবার এর পরবর্তীতে আবার সেই ভূমিকে তাদের জন্য নিষিদ্ধ বলা। এখানে কোনো স্ববিরোধিতা আছে কিনা এর জবাব দিতে গিয়ে ইমাম তাবারি রাদিয়াল্লাহু এই আলোচনা করেছেন। তিনি পবিত্র ভূমি বনী ইসরায়েলের দেশ ও তাদের আবাসভূমি এই কথা অবশ্যই উল্লেখ করেছেন, তবে তা কিভাবে সেটাও ব্যাখ্যা করেছেন। কুরআন মাজিদেই উল্লেখ আছে কিভাবে পরবর্তীকালে নেককার বনী ইসরায়েলের মানুষেরা পবিত্র ভূমি অধিকার করেছিল। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের ন্যায় মহান নবী এবং নেককার বান্দারা সেই স্থানে শাসন করেছিলেন। ইমাম তাবারি রাদিয়াল্লাহু সেই প্রসঙ্গেই উল্লেখ করেছেন যে পরবর্তীকালে তারা সেখানে গমন করে সেখানে তারা পুনর্বাসিত হয় এবং সেটা তাদেরই দেশ হয়ে যায়। এ কথা কুরআন মাজিদেই বর্ণিত আছে। তিনি এখানে আল কুরআনের বর্ণনাও কথা উল্লেখ করেছেন। আর আল কুরআনে তো পবিত্র ভূমিতে বনী ইসরায়েলের নেককার বান্দাদের ব্যাপারেই পরবর্তীকালে সেখানে গমন ও পুনর্বাসিত হবার বর্ণনা আছে। কিভাবে পবিত্র ভূমি ও বনী ইসরায়েলের দেশ বা আবাসভূমি তা এখানে স্পষ্ট। স্রেফ বনী ইসরায়েলের মানুষ হলেই কুফরি করলেও এ ভূমির অধিকার তাদের, এমন কথা ইমাম তাবারি রাদিয়াল্লাহু কোশমিনকালেও বলেনি। তিনি নিজেই স্পষ্ট করে উল্লেখ করেছেন। আয়াতের সমাধান ব্যাপক বটে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বিশেষ কতক। যেমন হযরত মুসা আলাইহিস সালাম ও কালিফ সেথায় প্রবেশ করেছিলেন। ইমাম তাবারি রাদিয়াল্লাহু স্পষ্ট করেছেন, আয়াতের উদ্দেশ্যে ঢালাওভাবে বনী ইসরায়েলের সব মানুষ না, নেককার জালিম সবাই না। তিনি বনী ইসরায়েলের নেককার বান্দা মুসা আলাইহিস সালাম, কালিব প্রমুখের উদাহরণ দিয়েছেন। বাইতুল মুকাদ্দিসের অধিকার চিরকাল ধরে কুফরিদের ইহুদিদের হাতেই থেকে যাবে, এমন কিছু ঔদ ইমাম তাবারি রাদিয়াল্লাহু বলেননি। ইমাম তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, তিনি লাওহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন যে সে স্থানটি তোমাদেরই আবাসভূমি হবে, অত্যাচারীদের সম্প্রদায়ের নয়। কিভাবে লাওহে মাহফুজের এই লিখন পূর্ণ পেয়েছে? উত্তর, মুসা আলাইহিস সালামের পরবর্তীকালে নেককার বনী ইসরায়েলের মানুষের দ্বারা। তাদের সময়ে অত্যাচারী মানুষেরা ওই ভূমিকে আবাসভূমি বানাতে পারেনি। এই কথা শুধুমাত্র সেই সময়ের জন্য, আজকের যুগের জন্য এই কথা আদৌ সত্য হতে পারে না। কেননা আজকের দিনে ফিলিস্তিনকে কবজা করে অবৈধ এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে রেখেছে চরম অত্যাচারী কিছু মানুষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি পরিষ্কার করে যে আমাদের উপরের আলোচনার সঙ্গে ইমাম তাবারি রাদিয়াল্লাহু এর বক্তব্যের কোনো সংঘর্ষ নেই। নিঃসন্দেহ বাইতুল মুকাদ্দিসের আল্লাহ প্রদত্ত অধিকার নেককার মুমিনদের জন্য, জালিম ও কুফরিতে লিপ্ত কারো জন্য নয়। তর্কের খাতিরে যদি এটাও ধরে নেওয়া হয় যে ইমাম তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা অনুযায়ী ফিলিস্তিনের অধিকার ইহুদিদের জন্য, এতে এই সত্যের কোনো পরিবর্তন হবে না। মুসলিমদের নিকট মুফাসসিরগণ সম্মানিত, কিন্তু কুরআনের আয়াতের ক্ষেত্রে মুফাসসিরদের কারো ব্যাখ্যা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী তাবিঈদের বুঝের সরাসরি বিপরীত হয়, তাহলে সেই তাফসির প্রত্যাখ্যাত হয়। খুলাফায়ে রাশিদিনের যুগে বাইজান্টাইনদের হাত থেকে ফিলিস্তিনের ভূমি মুসলিমদের অধিকারে আসে। সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শ্রেষ্ঠ সাহাবীগণের প্রায় সবাই জীবিত ছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাইতুল মুকাদ্দিস গমন করেন, সেই নগরের চাবি গ্রহণ করেন, বাইতুল মুকাদ্দাসের ময়লা আবর্জনা পরিষ্কার করে মসজিদের ইমারত স্থাপন করেন, সেই অঞ্চলে ইসলামী শাসন কায়েম করেন। সাহাবী তাবিঈদের যুগে, ইমামদের যুগে এবং পরবর্তীকালেও ইসলামের ব্যবস্থা কায়েম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিঈদের কেউ আল কুরআন থেকে এটা বোঝেননি যে পবিত্র ভূমি ফিলিস্তিনের অধিকার ইহুদিদের। তারা কেউ ইহুদিদের জন্য আলাদা করে সেখানে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করেনি এবং তারা ইসলামের ভূমি হিসেবে ওই অঞ্চলকে গণ্য করেছেন। 1400 বছর পরে কেউ যদি ইমাম তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা অন্য কোনো উলামার বক্তব্যে অপব্যাখ্যা করে নতুন কিছু দাবি করে, এতে কিছুই এসে যায় না। মুসলিমদের নিকট আল কুরআন আবিষ্কৃত অবস্থায় আছে এবং সালাফে সলিহিনের বুঝও মুসলিমদের নিকট স্পষ্ট। কখনো কখনো এই আয়াত উদ্ধৃত হয়ে দাবি করা হয় যে পবিত্র ভূমি ফিলিস্তিনের অধিকার ইহুদিদেরকেই দেওয়া হয়েছে। এই আয়াত থেকে কিভাবে ফিলিস্তিনের চিরন্তন অধিকার ইহুদিদের বলে দাবি করা হয় তা অত্যন্ত আশ্চর্যজনক।
এই আয়াতের প্রসঙ্গ হচ্ছে ফেরাউনকে নিমজ্জিত করার পরে বনি ইসরায়েলকে সাধারণভাবে জমিনে কোনো মুফাসসিরের মতে এই অর্থ ফিলিস্তিন বসবাস করতে বলা হয়েছে। এরপরে আখিরাতে সবাইকে যখন হাসরের ময়দানে জড়ো করা হবে সেই কথা উল্লেখ করা হচ্ছে। এই আয়াত ছাড়াও কুরআন থেকে আরও কিছু আয়াত জায়নবাদীরা দেখানোর চেষ্টা করে, যেখানে মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের সময় বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে থাকার কথা, সেখানকার উত্তরাধিকারী করার কথা বলা হয়েছে। কিন্তু বনি ইসরায়েলকে সে সময়ে ফিলিস্তিনে থাকতে বলার অর্থ তো এই না যে সর্বযুগে সকল অবস্থায় ওই ভূমির উপর তাদের বংশের অধিকার দিয়ে দেওয়া হয়েছে। অতীতে বনি ইসরায়েল কর্তৃক সেই স্থানে অবস্থান তাদের নেককার মানুষদের দ্বারা অতীতে বাইতুল মাকদিস আবাদ। এসব ব্যাপারে কুরআন হাদিসের আলোকে মুসলিমরা ওয়াকিবহাল। কিন্তু সে সময় তারা ছিল নবীদের অনুসারী, তারা ছিল মুসলিম, মুমিন এবং মুসলিম বান্দা হিসেবে তারা বাইতুল মাকদিস আবাদ করেছে। তারা বাইতুল মাকদিসের দায়িত্ব পালন করেছিল ও উত্তরাধিকারী হয়েছিল তাদের ইসলামের জন্য, তাদের জাতিসত্তার জন্য না। যখন তার ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, এই অধিকার তারা হারিয়ে ফেলেছে, তখন এই অধিকার ও দায়িত্ব বর্তেছে তাদের উপর যারা আল্লাহ ও তার নবীর অনুসারী। জায়নবাদীরা কুরআনের কিছু আয়াত থেকে অতীতে নবীদের যুগে সেই ভূমিতে বনি ইসরায়েলের অবস্থান ও অধিকার করার উদাহরণ দেখায়। এরপর বলে, এই দেখো, কুরআন অনুযায়ী এই ভূমি ইহুদিদের। মূলত এটা নিকৃষ্ট এক মিথ্যাচার। নবী রাসূলদের যুগে বনি ইসরায়েল ইসলামের উপরে এলো, কখনো তারা ইহুদি ধর্মে চলে যায়নি। আমরা উপরেই কুরআন থেকে দেখিয়েছি সব নবী নিজ জাতিকে ইসলামের দিকে আহ্বান করেছেন। আর ব্যতীত কোনো জাতিকে একটা অঞ্চলের আবাদের দায়িত্ব দেওয়ার অর্থ এই নয় চিরকালের জন্য তাদের কাফির উত্তর পুরুষদেরকেও সেটা দিয়ে দেয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি কুফরির দ্বারা কিভাবে ইহুদিরা আল্লাহ তাআলার অঙ্গীকার থেকে বিচ্যুত হয়েছে। কাজেই এই আয়াতগুলো থেকে এর বিপরীতে নতুন কিছুই প্রমাণিত হয় না। অতীতে যেমন নবী রাসূলের অনুসারী বনি ইসরায়েলের মানুষের নিকট বাইতুল মাকদিসের অধিকার ছিল, বর্তমান শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের নিকট বাইতুল মাকদিসের অধিকার।